আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। পরবর্তী পর্যায়ে আক্রমণ স্থল থেকে ভিন্ন হতে পারে বলছে ইসরায়েল। এরপর জানিয়ে দেব ফিলিস্তিনিদের ভয়ে ঘরবাড়ি ছেড়েছে 5 লাখ ইসরায়েলিরা। এবং জানিয়ে দেব কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে ইরান। আরো জানিয়ে দেব গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত 71। এবং জানিয়ে দেব ইসরায়েলকে আরেকটি ধাক্কার মুখোমুখি হতে হবে বলছে ইরানের আইআরজিসি প্রধান। সর্বশেষ জানিয়ে দেব 2 ইসরায়েলি মন্ত্রীকে বের করে দিল উত্তেজিত জনতা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। পরবর্তী পর্যায়ের আক্রমণ স্থল থেকে ভিন্ন হতে পারে বলছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন সৈন্যরা যুদ্ধের পরবর্তী পর্যায়ের জন্য প্রস্তুতি নিচ্ছে, তবে এটি গাজায় প্রত্যাশিত স্থল আক্রমণ নাও হতে পারে। রিচার্ড হেচোর্ড সাংবাদিকদের সাথে নিয়মিত ব্রিফিংয়ে বলেন, আমরা যুদ্ধের পরবর্তী ধাপের জন্য প্রস্তুতি নিচ্ছি, সেটা কি হবে তা আমরা বলিনি। সবাই মাঠ আক্রমণের কথা বলছে, কিন্তু এটি ভিন্ন কিছু হতে পারে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায়। জবাবে ওই দিনই পাল্টা হামলা শুরু করে ইসরায়েল ইতিমধ্যে ঘোষণা দিয়েছে তারা উত্তর গাজায় স্থল অভিযান চালাবে। তাদের নির্দেশে সেখানকার 11 লাখ ফিলিস্তিনি গাজার দক্ষিণাঞ্চলে সরে যাচ্ছেন। এই পদক্ষেপ ইতিমধ্যে শরণার্থী পরিস্থিতি তৈরি করেছে। মিশরের সঙ্গে সীমান্ত বন্ধ থাকায় শরণার্থীদের থাকতে হবে গাজায়। ইতিমধ্যেই খাবার, পানি, এমনকি ঔষধের সংকট দেখা দিয়েছে। তাদের কাছে সাহায্য পৌঁছানোর কোনো ব্যবস্থা করা যাচ্ছে না। ফিলিস্তিনিদের ভয়ে ঘরবাড়ি ছেড়েছে 5 লাখ ইসরায়েলি। ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের ইসরায়েল হামলার পর এ পর্যন্ত 5 লাখ ইসরায়েলি বাস্তুচ্যুত হয়েছে। মঙ্গলবার দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র জোনাথন কার্নিকাস এক প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান। জোনাথন বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী গাজা উপত্যকার আশেপাশে সব সম্প্রদায়কে সরিয়ে নেওয়া হয়েছে। এতে বাস্তুচ্যুত হয়েছে 5 লাখ ইসরায়েলি। এর আগে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলার ভয়ে লেবানন সীমান্ত থেকে 20টি সম্প্রদায়কে সরিয়ে নেওয়া হয়েছে। একই সাথে হামাসের অন্য মিত্রদের আশঙ্কায় নানা সীমান্ত থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে ইসরায়েলিদের। এতে বাস্তুচ্যুত নাগরিকদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। উল্লেখ্য, গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে বলে ঘোষণা করে এর প্রতিরোধে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এক বিবৃতিতে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ বলেন, গত শনিবার সকালে ইসরায়েলের 5000 রকেট বর্ষণের মাধ্যমে অপারেশন আল আকসা স্টর্ম শুরু হয়েছে। এ সময় ইসরায়েল গাজা থেকে অনুপ্রবেশের কথা স্বীকার করে। হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে 4000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। গত এক সপ্তাহ ধরে চলা এই যুদ্ধে আহত হয়েছেন আরো অন্তত 14,300 জন। এখন পর্যন্ত যত ফিলিস্তিনি নিহত হয়েছেন তাদের মধ্যে 66%ই নারী ও শিশু বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়। সূত্র আল জাজিরা। কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে ইরান। আসন্ন কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান। তিনি বলেছেন, গাজায় ইহুদিবাদী শাসকদের যা ইচ্ছা তাই করতে দেবে না। ইরান সমর্থিত গোষ্ঠীগুলো সোমবার রাতের রাষ্ট্রীয় টিভিতে সরাসরি সম্প্রচারিত এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আগামী কয়েক ঘন্টার মধ্যে প্রতিরোধ শক্তিগুলো অগ্রিম পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। ইসরায়েল হামাস যুদ্ধে ইরান অংশ নেবে কিনা জানতে চাইলে আমির আব্দুল্লাহিয়ান বলেন, সব সম্ভাবনাই অনুমেয়। গাজায় সংগঠিত অপরাধের ব্যাপারে কোনো পক্ষেরই উদাসীন হওয়া উচিত নয় বলে মন্তব্য করেন ইরানের শীর্ষ এই কূটনীতিক। তিনি বলেন, আজ যদি আমরা গাজা রক্ষা না করি তাহলে আগামীকাল আমাদের শহরেই বোমা হামলা আটকাতে হবে। গত 7 অক্টোবর ইসরায়েলের নজিরবিহীন হামলা চালায় ইরান সমর্থিত ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। তাদের হামলায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 1300 জন। হামলার সময় প্রায় 200 ইসরায়েলিকে অপহরণ করেছেন হামাস যোদ্ধারা। ফিলিস্তিনি গোষ্ঠীর এই হামলার মুখে যুদ্ধ ঘোষণা করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হামাসকে উচিত শিক্ষা দেওয়ার নামে গাজায় হামলা চালিয়ে এ পর্যন্ত 2800 জনের বেশি নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। গাজায় সর্বাত্মক অবরোধ আরোপ করে বিদ্যুৎ, পানি, খাবার সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এর ফলে মানবেতের পরিস্থিতি সৃষ্টি হয়েছে এলাকাটিতে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান এর আগে সোশ্যাল মিডিয়া
প্ল্যাটফর্ম এক্সে এক পোস্টে বলেছেন, চলমান সংঘাতের রাজনৈতিক সমাধানের জন্য সময় ফুরিয়ে আসছে। তিনি মালয়েশিয়া, পাকিস্তান এবং তিউনিসিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের বলেছেন, ইসরায়েলের অন্যান্য প্রান্তে যুদ্ধ ছড়িয়ে পড়া অনিবার্য হয়ে উঠছে। সূত্র আল আরাবিয়া, আল জাজিরা। গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৭১। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ এক বিমান হামলায় অন্তত ৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে নারী ও শিশু রয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজার দক্ষিণ অংশের একটি ভবনে ওই বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলার পর প্রাথমিকভাবে ২৫ জন এবং পরে ৫৪ জন নিহতের কথা বলা হয়। তবে পরে নিহতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে। গাজার খান ইউনুস ও রাফা এলাকায় অবিরাম বোমা হামলার খবর পাওয়া গেছে। গাজার একটি মেডিকেল সূত্র জানিয়েছে, রাফা ও খান ইউনুসের বাড়িগুলোতে চালানো বোমা হামলায় আরো কয়েকশো মানুষ আহত হয়েছেন। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা রাতে গাজা উপত্যকায় হামাস সদস্যদের অবস্থান লক্ষ্য করে ২০০টিরও বেশি বোমা ছুড়েছে। গাজার উত্তরাঞ্চলেও ইসরায়েলের ভারী গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। আল জাজিরা বলছে, উত্তর গাজা উপত্যকার কিছু এলাকায় ইসরায়েলের ভারী গোলাবর্ষণের খবর পাওয়া যাচ্ছে, তবে হতাহতের বিষয়ে তাৎক্ষণিক কোনো খবর পাওয়া যায়নি। ইসরায়েলকে আরেকটি ধাক্কার মুখোমুখি হতে হবে, ইরানের আইআরজিসির প্রধানের ঘোষণা। ইরানের এলিট রেভলিউশনারি গার্ডের ডেপুটি কমান্ডার আলী ফাদাভি বলেছেন, গাজায় ইসরায়েলের নৃশংসতা বন্ধ না হলে প্রতিরোধ ফ্রন্টের আরেকটি ধাক্কার মুখে পড়বে ইহুদি রাষ্ট্র। আলী ফাদাভি বলেন, বিশ্বের মাত্র থেকে এই ক্যান্সারজনিত টিউমার নির্মূল না হওয়া পর্যন্ত ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে প্রতিরোধ ফ্রন্টের ধাক্কা অব্যাহত থাকবে। তিনি বলেন, ইসরায়েল যদি গাজায় নৃশংসতা বন্ধ না করে তাহলে আরেকটি শক ওয়েভ আসছে। এর আগে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, যদি ইরানের এই অপরাধমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকে তবে মুসলমান এবং প্রতিরোধ বাহিনী ধৈর্য হারাবে এবং কেউ তাদের থামাতে পারবে না। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা জোর দিয়ে বলেন, ইহুদিবাদী সরকার যাই করুক না কেন, তারা যে লজ্জাজনক পরাজয়ের সম্মুখীন হয়েছে তার ক্ষতিপূরণ করতে পারবে না। গত ৭ অক্টোবর দখলদার সরকারের বিরুদ্ধে ফিলিস্তিনি হামাস প্রতিরোধ আন্দোলনের অপারেশন আল আকসা ঝড়ের কথা উল্লেখ করে তিনি একথা বলেন। অন্যদিকে গতকাল রাতের রাষ্ট্রীয় টিভিতে সরাসরি সম্প্রচারিত এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী কয়েক ঘন্টার মধ্যে প্রতিরোধ শক্তিগুলো অগ্রিম পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। ২ ইসরায়েলি মন্ত্রীকে বের করে দিল উত্তেজিত জনতা। ২ ইসরায়েলি মন্ত্রীকে একটি হাসপাতাল থেকে বের করে দিয়েছে উত্তেজিত জনতা। ফিলিস্তিনের সঙ্গে সরকার সংঘাতকে ইসরায়েল যেভাবে মোকাবেলা করছে সেটার কঠোর সমালোচনা করেন তারা। ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাম জানায়, পরিবেশ মন্ত্রী এডিথ সিলমান আসাফরভ হাসপাতাল ভ্রমণের সময় দর্শনার্থী ও হাসপাতাল কর্মকর্তাদের তোপের মুখে পড়েন। নেতানিয়াহুর লিকুদ পার্টির একজন সদস্য সিলমান তাকে একজন দর্শনার্থী চিকিৎসার চিৎকার করে বলেন, আপনারা দেশটাকে নষ্ট করে ফেলেছেন, বের হয়ে যান এখান থেকে। এক হাসপাতাল কর্মীও এ পর্যায়ে ওই নারীর সঙ্গে যুক্ত হন। তিনি বলেন, আপনাদের কি লজ্জা লাগে না যে আরেকটা যুদ্ধ করছেন? এছাড়া তেল আবিবের সেবা মেডিকেল সেন্টারে অর্থ বিষয়ক মন্ত্রী নীর বারকাতো হামাসের হামলায় আহতদের আত্মীয়র তোপের মুখে পড়েন। হাসপাতালে আগতদের একজন তাকে বলেন, আপনি কি দেখছেন না আমাদের সঙ্গে কি ঘটছে? ইসরায়েলি সরকার এবং গোয়েন্দা বাহিনী ইতিমধ্যে হামাসের আচমকা হামলার পর থেকে ব্যাপক সমালোচনার মুখোমুখি হয়েছে। মিশরীয় গোয়েন্দারা বারংবার সতর্ক করলেও এ হামলার সম্বন্ধে কিছুই করতে পারেনি ইসরায়েলি সংস্থা।